তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। ভোগাল দান প্যাডের ভোগালটা বাড়ান। সাধারণ সম্পাদক লেবু সাহেব, সাধারণ সম্পাদক লেবু সাহেব, চরবাউলা তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। পরিচালকের নাম শাকিল ইসলাম, পরিচালকের নাম শাকিল ইসলাম, কাবের গ্রাম তার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। পরিচালকের নাম শফিকুল ইসলাম, পরিচালকের নাম শফিকুল ইসলাম, কাবের গ্রাম তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। সহ-সভাপতি আনিস মিয়া, সহ-সভাপতি আনিস মিয়া, চরবাউলা তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। সহ-সভাপতি আনিস মিয়া, সহ-সভাপতি আনিস মিয়া, চরবাউলা তাহার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান। আজকের নাটকের নাম সাগর ভাষা, আজকের নাটকের নাম সাগর ভাষা, দয়া করে শুনে যান আমরা মিলে বাঁধি দলের গান। ও হে ভাই দয়া করে শুনে যান, ও হে ভাই দয়া করে শুনে যান।
হ্যালো 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 হে অপরু বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি এই অপরূপ বাংলায় হ্যালো হ্যালো একটু হাই বানাও একটু রিভার্ব দাও কেন কেন করে ডাকছো কে আরে বাংলা সোনালি বাংলাদেশ স্নেহ ছাড়ায় রাঙামাটির দেশ আমারি বাংলা সোনালি বাংলাদেশ স্নেহ ছড়ায় রাঙামাটির দেশ জীবন আমার ধন্য হলো পরাণ আমার ধন্য হলো মাগো তোমায় ভালোবেসে এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি এই অপরূপ বাংলায় এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে জীবন আমার ধন্য হলো পরাণ আমার পূর্ণ হলো মাগো তোমায় ভালোবেসে এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলতে পারি এই অপরূপ বাংলায় হ্যালো ভাই চ্যান চ্যান করে কেন ওই বেশি চিকন হয়ে গেছে মঞ্চে সাদা লাইট নাই, এগুলো কমাও। এই ডিজে বন্ধ করো মন্ত্রীবর, মহারাজ, আমি সমস্ত দেশের রাজা সহিত যুদ্ধ করে জয়লাভ করেছি বলে দেশ দেশান্তরণ রাজা বলে পরিচিত। তাই তো মন্ত্রীবর, আমার প্রাণে আর কোনো দুঃখ নেই, সুখে শান্তি আমি আত্মহারা। মহারাজ, আপনার যুক্তিটা আমি মুঠে মেনে নিতে পারছি না। এখনো তো একটি দেশের রাজা পরাজিত হতে বাকি রয়েছে। মহারাজ, বলো রে মন্ত্রীবর, কে সেদিক জয়বি? শান্তিপুরের অধিপতি অজয় রাজকে এখনো পরাস্ত করা হয়নি। মহারাজ, ও জয়রাজ, জয়রাজ,
এখনো ওই রাজকে পরাজিত করা হয়নি। এই তো মন্ত্রী বলে আমি তোর বাড়ি স্পর্শ করে বলছি, যতক্ষণ পর্যন্ত ওই শান্তিপুরের রথবতী রথই সিংহকে ব্যস্ত না করবো, ততক্ষণ পর্যন্ত আমি মহারাজ মহারাজ দেরি নয় মন্ত্রী মশাই। আর কোনো দেরি নয়, এবার যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিন। লাফালাফা সার হবে তো বেশি দেরি নয়। লাফালাফা সার হবে তো বেশি দেরি নয়। মহারাজ ছোট রাগন লঙ্কাই পরে, ছোট রাগন লঙ্কাই পরে নিদান করবি তো লাফালাফি বড় হবে দেরি বেশি নয়। লাফালাফি ছাড়তে হবে বেশি দেরি নয়। এখান থেকে ও জয় রাজার বাউন এসে, ও জয় রাজার বাউন এসে নিদান করবে তো যা, তুই এখান থেকে যা, আমি তোর কোনো রীতি বাধ্য করতে চাই না। লাফালাফা ছাড় হবে তো সময় বেশি নয়। ছোটপতি সন্তান এসে, ছোটপতি সন্তান এসে নিদান করবে তো লাফালাফি করিস না রে, মরণ হবে তো। হয়ে যা পাগল, নইতে চাবুকের আঘাতে আমি চিপকে তোর বেটে ছাল তুলে নেব। পাগল পাগল বলিস না রে, পাগল পাগল বলিস না রে, পাগল হয়ে উদয় তোরে লাফালাফি হবে আজা সময় বেশি দিন। লাফালাফি করিস না রাজা, বাকি কিছু এড়িয়ে যা তুই এখান থেকে। যাচ্ছি রাজা যাচ্ছি, তবে তুমিও জেনে রেখো এই একটি অহংকার তোমার এই আমি রক্ষা করলো এই চিরতরে পাবলিক কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। লাফালাফি করিস না রে বেশি সময় নয়। লাফালাফি ছাড় হবে তোর বেশি দেরি নয়। সামান্য একটা বলের পাগল, সেও আমাকে নীতি বাক্য শিখাতে চায়। খাঁটি কথা, একদম সত্যি কথা মহারাজ। খাঁটি কথা মানে
ওই পাগল যা বলে গেল তা কখনো মহারাজ মিথ্যা হতে পারে না। নরোত্তম গোসাইজি, কে মহারাজ? আমি আপনার কোনো বন্ডিতি শুনতে চাই না। আমি মুঠেই ভীরু নই, শিশু দুর্বল নই। আর ওরকম রাজাকে স্বাস্থ্য করার মতো বাপুদে বল আমার মহারাজ মহারাজ এবার মহারাজ নরোত্তম গোসাইজি, কে মহারাজ? কারাগার এখন ওই চলুন ওই যুদ্ধক্ষেত্রে সেনাগার দেখে বাছাই করে 10,000 সৈন্য নিয়ে আজই আমরা যাব ওই শান্তিপুরের হৃদয় রাজকে পরাজিত করতে। মহারাজ! সুরেলা! মহারাজ, আপনার আদেশ অক্ষরে পালন হবে। আমি 10 সৈন্য প্রস্তুত থাকবো। আপনার আদেশ পাওয়ার মাত্রই ঝাঁপিয়ে আমরা ওই শান্তিপুরের অভিমুখে। তাই করতে হবে। নরোত্তম গোসাইজি, তুমি কি বলো? মহারাজ, এই বলছিলাম কি, যুদ্ধে তো আমরা যাবই, কিন্তু যুদ্ধে গিয়ে যদি ওই বাপ ঠাকুর দেওয়ার পানটা যদি হারিয়ে ফেলি তাহলে কখনো ওই যুদ্ধ যেয়ে নাচা গানা করতে পারবো না। তাই বলছিলাম ওই কিছু সুরা আর বাইজিদের নিয়ে এসে একটু নাচা গানা করলে ভালো হতো না মহারাজ? নরোত্তম গোসাইজি, আজ্ঞা মহারাজ। এই জন্য তো আপনাকে সর্বদাই আমার কাছেই রাখি। দেখো দেখো আমি- দেখো তোমার ভাইজিদেরকে। আমি তোমার তাই ভাইজিদের- করছি মহারাজ। একে কোথায় আছিস? বাইজিদের পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। নাচো নাচো, তোমরা গাও তোমাদের নাচে গানে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের কারাগারে। ও এসেছে ঘরে
জীবনের শেষ মুকুট। গোসাইজি আজ্ঞা মহারাজ। চলে শোন। শুনেন শুনেন মহারাজা আমি আপনার গরিব রাজা ওহো কি রাজনী গো দয়া করে কিছু সাহায্য দেন আজ আমি তোমাকে দিব না, তুমি বেরিয়ে যাও এখান থেকে। যদি সাজ না দেন মুরা থাকতে হবে অনাহারে ওহো কি দয়া করে কিছু সাহায্য মহারাজ, আমি বলছিলাম কি ওই গরিব লোককে কিছু সাহায্য দিলে মনে হয় ভালো হতো। দিন দিন যায় মন অনাহারে অন্ন জলমুন নাই ঘরে হয় কি দয়া করে কিছু সাহায্য দেন না, 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 আমি তোমাকে কোনো সাহায্য দেব না। মহারাজ, শাস্ত্রেই বলেছে ক্ষুধার্তকে অন্ন দান আর তৃষ্ণাকে হলো জল দান। এ হলো মহাপুণ্যের কাজ মহারাজ। আমরা তো যুদ্ধে যাবই, কিন্তু যুদ্ধে যাবার পূর্বে ওই গরিব লোকটারে কিছু দান করলে ভালো হতো না মহারাজ? ঠিক আছে গোসাইজি, আপনি যখন বলছেন ওকে আমি সাহায্য দেব, যাও যুবক, ওই ধরলা নদীর ধারে আমার যেই চন্দন বনটি আছে সেই চন্দন বনটি তোমাকে দান করলাম। আজ থেকে ওই চন্দনী বন থেকে চন্দনী কাঠ কেটে বাজারে বিক্রি করে তুমি তোমার সংসারের অভাব মোচন করোগে। মহারাজ, আপনার এই দানের কথা আমার চিরদিন মনে থাকবে মহারাজ, চিরদিন মনে থাকবে। প্রণাম নিন মহারাজ, প্রণাম ঠিক নিন। আছে বর্ষ, আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। চলে সনাতন, আর বিলম্ব নয়, এবার চলে আসুন তাড়াতাড়ি। এবার আমরা বিশ্রাম করি গে। দেখছেন ভাইরা, মহারাজে ওই নাচা গানা করে তাদের দিয়ে এলো হীরার মুক্তা, আর সামান্য একটা গরিব প্রজা তাকে দিয়ে এলো ওই কাঠের বন। এটাই তো হলো দেশের নিয়ম। ভাই সত্যবান, তোমার কোনো চিন্তা নেই ভাই। মহারাজ তোমাকে দেয়নি তাই কি হয়েছে, আমি তোমাকে দিব। ঠিক আছে গোজাইছি। আমার বাড়িতে চলো, তোমাকে পেট ভরে খেতে দিব। আর দেখছি ভাই তোমার কিন্তু একটা কুড়ালও নাই, তুমি কাঠ কাটবে কি দিয়ে? তোমার একটা কুড়ালেরও ব্যবস্থা আমি করে ঠিক দিই। আছে গোসাইজি,
আপনি যান, আমি আসছি। হায় ভগবান, হায় সঞ্জিত রাজা আমাকে চন্দন বন দান করেছে, তাই তো যেতে হবে সেই নিঠুর বনে। অঞ্জিত রাজা দয়া হলো বহনের খরি দান কহ রিহিল অহয় কি ভগবান গো যেতে হলো আমার ওই গুরবনে। অঞ্জিত রাজার দয়া হলো বহনের ঘরি দান কহ দিল অহয় কি ভগবান গো যেতে হলো আমার ওই গুরবনে। পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরমন্ত। অগো পিতা, আপনি আমাকে দিয়ে গেছেন এই শান্তিপুরের সিংহাসন। অগো পিতা, আমি যেন পারি আপনার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। অগো পিতা, আমি যেন পারি এই শান্তিপুরের সকল প্রজা সাধারণের দুঃখে দুঃখী হতে। অগো পিতা, আমি যেন পারি শান্তিপুরের সকল প্রজা সাধারণের সুখে সুখী হতে। রানী মহারাজ, আজ বহুদিন ধরে দেবতার আরাধনা করে আসছি, তবুও তো দেবতার কৃপা হলো না একটি পুত্র সন্তান। মহারাজ, জানো রানী, যাদের ঘরে নেই এক মুঠোর অন্ন, আর আমাকে বানিয়েছে এই শান্তিপুরের অধিপতি, আমাকে দেয়নি একটি সন্তান। পূজার আয়োজন কি হয়েছে রানী? মহারাজ, আপনি এখানে দাঁড়ান, আমি দাসী ডেকে বলছি পূজার আয়োজন হয়েছে কিনা। এ কে আছিস, দাসীকে পাঠিয়ে দে। আমায় ডেকেছে? দাসী, পূজার আয়োজন হয়েছে? হয়নি রানীমা, কিন্তু আমরা চেষ্টা করছি। ঠিক আছে মহারাজ, চলুন আমরা ভগবানের নামে পুজো করি। তাই করো। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে গাব পূজার যোগান। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার যোগারে। শোনেন শোনেন
যাও দাসীগণ, তোমরা এখন গিয়ে বিশ্রাম করো গিয়ে। ঠিক আছে মহারাজ, আমরা যাচ্ছি। ওগো খুদা দয়াময়, আমি তোমার অদম সন্তান, দিনরাত তোমার প্রার্থনাই করে আসছি। তুমি আমার মনের বাসনা পূর্ণ করো ভগবান, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে দূত? পণ্ডিত রাজা সাজে সজ্জিত হয়ে আপনার প্রাসাদ আক্রমণ করেছে মহারাজ। কি তার অভিপ্রায়? যুদ্ধ! সে নাকি বলেছে বিনা যুদ্ধে দেশে ফিরাতে যাবে না। এটাই যাও তার দূত, আজ্ঞা। তুমি এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমি রক্ষা করে পালন করব। অনুজিত রাজ, অনুজিত রাজ, এত বড় সাহস আমার সঙ্গে যুদ্ধ করতে! আমি ভীরু নয়, কাপুরুষ নয়। এখনো আমার বাহুতে যে শক্তি রয়েছে, তোমার মতো 10টি নরজিৎকে শিক্ষা দেওয়ার মতো শক্তি আমার বাহুতে রয়েছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। জাহাপনা, সেনাপতি মহাশয়, ওই শুনুন সেনাপতি মহাশয়, ওই রঞ্জিত আদার সৈন্যদের কোলাহল। অনুজিত রাজা, হ্যাঁ হ্যাঁ, অনুজিত রাজা, অনুজিত রাজা অনসাদে সজ্জিত হয়ে আমার প্রাসাদে আক্রমণ করতে আসছে। অনুজিত রাজা, আপনি এই মুহূর্তে সেনাঘাট থেকে 10,000 বাছাইকৃত সৈন্যকার নিয়ে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ুন অনুজিত রাজার উপরে। আমি বলবো মহারাজ, আমি এই মুহূর্তে যাচ্ছি। আমার এই শান্তিপুর রাজ্যে ও শান্তির আগুন জ্বালিয়ে দিতে চাইছে, তাকে আমি নির্মম ভাবে হত্যা করে আমি তার প্রতিশোধ নিব। তাই করতে হবে সেনাপতি। অনুজিত রাজ, তুমি ভেবেছো এত সহজে আমাকে পরাজিত করে তুমি দেশে উল্লাসে ফিরে যাবে? না না, অসম্ভব। এই অজয় রাজের দেহের এক বিন্দু রক্ত থাকতে যতাই তুমি বুঝতে পারবে অজয় রাজ এখনো মোটেই দুর্বল নয়। অজয় রাজ এখনো রাজা হৃদয় সিংহ, লোকে মুখে শুনেছি তুমি নাকি খুব সত্যের গরিমা দেখাও, কিন্তু কিন্তু তুমি কই? তোমাকেই তো আমি খুঁজছি, কিন্তু তুমি কোথায়? অজয় রাজা আপনার সম্মুখে দণ্ডায়মান। তোমার সাহস থাকে ধরা অস্ত্র? তাই নাকি? হ্যাঁ। অজয় রাজা, তুমি কি চাও? এই সিংহাসন চাও না তোমার জানটা চাও? আমি জীবিত থাকতে, আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে এই শয়তানের কাছে আমি সিংহাসন ত্যাগ করব না। তবে এবার হয়ে যাক তোমার সাথে আমার যুদ্ধ। আমিও প্রস্তুত। ওরে অস্ত্র করে রং বাজাও রে, এবারে বাজুক যুদ্ধের বাদল। আমিও প্রস্তুত।
এবারে বলো রাজা, তুমি কি তোমার জীবন চাও না ওই সিংহাসন চাও? ভাগ্যের লেখায় আজ আমি তোমাদের কাছে বন্দি, তাই তোমাদের যা খুশি তুমি তাই করতে পারো, এতে আমার কিছু বলার নেই। উপায় নেই রাজার, উপায় নেই। বিনা দোষে আজ আমি তোমাদের হাতে বন্দি, তাই আমার অনুরোধ, আমাকে মুক্তি দাও। আমি চিরদিন তোমাদের বশ্যতা স্বীকার করে যাব। সত্যি বলছো রাজা? অজয় রাজ কখনো মিথ্যে বলে না। বেশ, তুমি যখন আমার বশ্যতা স্বীকার করে যাবে, তবে তবে আমি তোমাকে মুক্তি দিলাম। গুসাইজি, আজ্ঞা মহারাজ, বাঁধন খুলে দেন। আমি তাই করছি মহারাজ। একটি কথা মনে রেখো রাজা, সারা জীবন তুমি আমার আদেশ পালন করে যাবে। তাই হবে রাজা, তাই হবে। ঠিক আছে রাজা, তুমি বসো এই সিংহাসনে। এবার তোমাকে আমি এই সিংহাসনে বসিয়ে আমার নামের জয়ের ধ্বনি শুনতে চাই। জয় রাজা রণজিৎ সিংহের জয় জয়, রাজা রণজিৎ সিংহের জয়। ঠিক আছে রাজা, আজ থেকে আর তুমি মহারাজ নয়, আজ থেকে তুমি আমার বন্ধু। এসো বন্ধু, আমাকে একটু আলিঙ্গন দাও। তাই দিচ্ছি বন্ধু। আমাকে একটু আগিয়ে দিয়ে আসো। তাই করছি বন্ধু। বেশ, তাই চলো। বাবা, মানুষের মন থেকে, এই মানুষের মন থেকে কিভাবে বিশ্বাস উঠে গেল, এ হলো ভগবান, ভগবান। আমি সকালবেলা দোকান খুইলাছি, হাই রে দোকানে আমি সকালবেলা দোকান খুইলাছি। সকালবেলা দোকান খুলি, কাস্টমার নাইকা বুঝি, সকালবেলা দোকান খুলি, কাস্টমার নাইকা বুঝি, চিন্তায় এখন আমি পরে যাই রে। দোকানো ঝাড়া দিয়া বাকি কাস্টমারও আইয়া, দোকানো ঝাড়া দিয়া বাকি কাস্টমারও আইসা, কয় আমারে আধা কেজি আলু কিনা দাও। হাই রে হাই, হাই রে দোয়ানের ময়লা রে। হ্যালো,
আর এই যে আমার কুদার জ্বালায় সকাল 8টার সময় দোকান খুলছি, খিদিয়া পেটটার মধ্যে খালি চৌ চৌ করতেছে। এদিকে আমার কর্তা বাবু কইছে কি ভাই যে সকাল বেলায় খাওয়ানটা অনলেই এখন পর্যন্ত খোঁজ নাই। ঠিকই আছে, খিদায় আমার পেটটা চৌ চৌ। হ্যাঁ, এই তো মুড়ি এখানে, আমি মুড়ি করে খাইয়া ভাতা ভাতা করে এলাম। আরে ও তরমুজ, তরমুজটা, আরে তুই কত কষ্ট না করে? আরে ও তরমুজ, আরে শালা কই গেল রে? আরে তুই কত কষ্ট করে? আরে খালি হু হু করস, কত কষ্ট শালা করছস কি? আরে তুই তো আমার দোকানের এই 12টা বাজায় দিছস। কর্তা বাবু, হ্যাঁ, এখন ঘড়ি কয়টা বাজে? আরে বাজে তো অনুমানে 11:30। 11:30। হ্যাঁ, সকালবেলা নাস্তা কয়টার সময় খাই কর্তা বাবু? আরে আমরা ব্যবসায়িক মানুষ, আরে যখন মিলে শোনে খাওয়া লাগবো, সময় নিয়ে খাওয়া সম্ভব না। খাওন কো? হ্যাঁ, আমার খাওন কো? আরে খাওন তোর দাদি পাক করতে দেরি হয়ে গেছে। এই জন্যই তো ক্ষুধার জ্বালা সহ্য না করে ভাইয়া হ্যাঁ। এই দোকানের সাইডে মুড়ি আমি খাইছি, তাতে আপনার ক্ষতি ডাকি। আরে ব্যবসায় তো আমার লস দেখাইলো। ও কর্তা বাবু, হ্যাঁ আমারে 15 বছর ধরে আপনি গমস্তা রাখছেন, হ্যাঁ, এটা কথা দিয়ে করে রাখছেন, এই কথাটা পালন করেন না কে? কি আর কবি তুই? আমার যে বিয়ে করাবার ছিলেন, বিয়ে করাবেন না? আরে তোর তো বিয়ে করাবার চাইছি, আরে ব্যবসার আগে গুছাইলো, কিছু ক্যাশ হইলে বিয়ার মধ্যে টাকা পয়সা লাগবো না। এই জন্যই কর্তা মশাইয়ের বউ আমার কাছে দুঃখের গান গাইছে। কমু গো ভাইরা, ও কর্তা মশাই কমু। কি আপনার বউ এই জন্যই আমার কাছে সুখ দুঃখের রাতের বেলা আলাপ করে, তাই? ওই গানটা গাই। শুন, আমি একটা কথা কই, কও। তুই আমার কাছেই ক, যাতে এই গ্রামের মানুষ না শুনে আমি আবার শরম পামু। আপনারা না কানটা সোজা রাখবেন, নাকটা বন্ধ রাখবেন। তাহলে কই? হ্যাঁ, হ্যাঁ, ক ক। আরে স্বামী বললে, আরে কান্দিস না রে তোরা পাড়ার শরীরা, স্বামী বললে কান্দিস না রে তোরা। কথা বাবু বুঝলেন? আরে আস্তে কো, মানুষে শুনবো তো। আমার কাছে যা কইছে আমি তাই বিস্তারিত খুলে কইতাম। আচ্ছা ক ক। আরে স্বামী বললে কান্দিস না রে তোরা পাড়ার শরীরা, স্বামী বলে কান্দিস না রে তোরা। যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বানছি কত পাড়া পাড়ার শরীরা, পাড়ায় পাড়ায় বানছি কত পাড়া। যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল, পাড়ায় পাড়ায় বানছি কত পাড়া পাড়ার শরীরা,
আমনের আমনের এত টিয়া পয়সা থাকতে গিন্নি আমনের গিন্নির এত দুঃখ কে? আরে টিয়া পয়সা না থাকলে আরে দোকান তো খাইছি শেষমেশ আমার এই গ্রামের মানুষের মতো মানি তো খাই। শুনেন কথা বাবু, এই যে গদি মুইসা দিতাছি কথা কম করে গদিত বয়ে পড়েন। যা মান সম্মান আমনের, আমনের মান সম্মান যে মিতালি বাজার আছে না, তিন কাপ চা মানছে খিলে ধুয়ে নি। আচ্ছা আচ্ছা, তুই আর কইস না কিন্তু। এই যে বসে এদিক হয়ে বসেন, এদিক কথা বাবু এদিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কথা বাবু। হ্যাঁ বসেন, দেন কাস্টমার আহে কিনা দেখ। কাস্টমার আশেপাশে আছে নাহি? ও কি ভগবান গো, তোর লেখছো আমার কপালে। আরে তোর আরে দেখছো কে জানি আসতাছে। দুঃখের বুঝা মাথায় করি, রাস্তায় রাস্তায় ঘুরি কি ভগবান গো, তুই দুঃখ লেখছো আমার কপালে। একই সত্যবান, তোমার কি অবস্থা? বলো বলো ভাই সত্যবান, তুমি তোমার মাথায় কেন খড়ির বোঝা? সত্যবান ভাইজান, আমার অদিষ্ট যে তাই লেখা ছিল ভাইজান, তাই তো এই ঘড়ির বোঝা আজ আমার মাথায়। একই ভাই সত্যবান, তুমি তুমি কি তাহারি বহুত অভাবগ্রস্ত? বলো বলো সত্যবান, তোমার চেহারা দেখে তো আমার যে মায়া লাগছে ভাই সত্যবান, আমি যে আর সহ্য করতে পারছি না ভাই। ও কি ভাই ধনী গো, উচিত মূল্য দিয়া করি নিবেন গো। যদি ভাই গো না নেও করি, কি উচিত মূল্য দিয়া করি, ওহ কি ভাই বোন গো, থাকতে হবে
ভাইজান, আমার ঘড়ির বোঝা আপনি কিনে নিয়ে আমার অভাব মোচন করুন ভাইজান। হে কি বলছো সত্যবান? তুমি 3 দিনের অনাহারে, আমি এই ভগবান, তুমি এই গরিবের এই যন্ত্রণা, এই কষ্ট আর কত দিবে ভগবান? তরমুজ কোন কথা কথা খড়ির বোঝাটা আগে নামান। আর দর খরি ধরে লামা নিয়ে গে ধর ধর কথা আপনি ধরেন না, আপনি ধরেন না। যা ধর 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 ধরতে পরিস না কিন্তু গলে। কত মশাই একবার খড়ির বোঝা, আল্লাহ 3.5 মণ ওজন। এই গরিব মানুষটা কেমনে মাথা নিচে করতা? আমার হাবেনি উঠছে। তো হাবানি উঠবো, আমি যে কইলাম আমি সধরি। হ্যাঁ আমি মনে হচ্ছে চুষ টুসে করতা। আর ছু কোন যা হবার হয়ে গেছে। কোন কথা এখন কোন দোকানের মাল মাত্রা যত কিছু আছে, হ্যাঁ কথা আরে সব বস্তা করে নি। ও কথা এই মুখন ঠিক আছে কথা হ্যাঁ অধিগণ ফুটকে গ্রান কথা দোকানে সব কিছু দিয়ে দিলে কালকে বেচমু কি? আরে আবার ওই গঞ্জে থেকে নতুন করে মাল নিয়ে আসবো, আরে ব্যবসাও ভালো। ঠিক আছে কথা আর তাহলে যা তুলে দেই। হ্যাঁ সবকিছু সত্যবানরে দিয়ে দে। ও ভাই সত্যবান, ও বলো তুমি ভাই। কথা সত্যবান। তোমারে এই যে 3 কেজি চাউল, 1 কেজি আলু, 1 পা পেঁয়াজ, 3টে বেগুন, এই যে তোমার ডালিটা সহ দিয়ে দিলাম। তুমি নিয়া তোমার বাড়িতে তাড়াতাড়ি গিয়া তুমি আর তোমার গিন্নি মিল্লা আন্দা বাড়ি কইরা তাড়াতাড়ি খাও গা ভাই সত্যবান। ঠিক আছে ভাই, তোমাদের উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে, আমার চিরদিন মনে থাকবে। এবার বাড়িতে গিয়ে জানি না আমার সত্যবতী বেঁচে আছে কি মরে গেছে। আমি যাই ভাই। ও কি ভগবান গো, এতই দুঃখ লেখো আমার কপালে। আরে ও তরমুজ, কোন কথা আরে আরে দোকান বন্ধ কর। ও কথা দোকান বন্ধ কইরা লাইছি, তাহলে খড়ির বোঝাটা তুলে দেন। আরে খড়ি বুঝানি ধর, ধরিস না কিন্তু, ধরিস কিন্তু। এই দেখ, আবার পরে যাইয়েগা। আমাকে ধরেন উঠছে, 3.5 মণ ওজন। আরে উস রাস্তি উড়ে। কথা আরে কোন তোকে তো দিন আমি যা খাওয়াইছি আমার সব লুস্টান গেছে গা। চল এবার বাড়ি চল। আপনি কি যে খিলেছেন না ভাইরা, এবার গোমস্তা যদি থান না ওই সোয়ালে ওই আইতো, ওই সোয়ালে ওই আইতো। কি খাওয়ানটা খিলেছে গো, মুসুকালের ডাল আর মুড়া চালের ভাত, ওই সোয়ালে ওই আইতো। আরে তুই আর আমার নইছে দেশ না, চল চল তাড়াতাড়ি চল। ভাই এর লোকের লজ্জা 100 জন শুনলেও কোনোদিন শরম লাগে না। স্বামী আমার সেই সকালবেলা বাড়ি হতে বের হয়ে গিয়েছে। আমি জানি না ঠাকুর, খোদায় কাতর স্বামী আমার কিভাবে খড়ের বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করছে। ঠাকুর তুমি তুমি আমার স্বামীর সহায় থেকো ঠাকুর। এত কষ্ট আমরা যে আর সহ্য করতে পারছি না। আজ 3 দিন ধরে আমরা যে অনাহারে। তুমি তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো ভগবান।
সহায় থেকো। ও কি ভগবান হে, এতই দুঃখ লিখিত আমার কপালে। তিন দিন ধরে অনাহারে অন্ন জল মোর নায়ু দরে হে ও কি ভগবান হে, এতই দুঃখ লিখিত আমার কপালে। সারা দিন যায় অনাহারে এতই দুঃখ কষ্ট দিলে হে ও ভগবান হে, এতই দুঃখ লিখিত আমার কপালে। কোথায় আছো ও গো স্বামী, একবার এসে দেখো তুমি ও কি স্বামী গো, অনাহারে বুঝে গেল রে জীবন। সত্যবতী, সত্যবতী, কে? সত্যবতী পিয়ে আমার, এই তো, এই তো। স্বামী, সত্যবতী পিয়ে আমার, স্বামী, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না স্বামী, তোমার ঘরে আসার পর তোমাকে পেয়ে আমি যে কোনো কষ্ট পাইনি স্বামী। সত্যি বলছো? আমি সত্যি বলছি স্বামী। সত্যবতী, আমি আমি অঞ্জিত রাজের প্রাসাদে গিয়েছিলাম। দেখো, আমি তোমার জন্য কত বাজার করে এনেছি। ও মা, তাই তো, তুমি ঠিক বলেছো, অনেকগুলো বাজার এনেছো। প্রিয়ে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না স্বামী, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? তাই নাকি? হ্যাঁ স্বামী, তাই তো তোমার চরণ সেবা করতে পারলে এই যে আমার পরম সুখ, পরম সৌভাগ্য, তোমার চরণ। সত্যবতী,
বুঝবো স্বামী সত্যবতী অনাহারে থেকে আমি কি স্বামী গো সত্যবতী প্রিয় আমার আমি দাসী তোমার চির দাসী সত্যবতী তোমার চরণ বিনে স্বামী সত্যবতী অন্য কিছু নাহি জানি স্বামী গো আমি দাসী তোমার চির দাসী সত্যবতী প্রিয় আমার স্বামী তোমার যাও সত্যবতী তুমি রান্না করো আমি চান করে আসছি ঠিক আছে স্বামী আমি তোমার জন্য খাবার আনছি তুমি শীঘ্রই চান করে ফিরে এসো ঠিক আছে তুমি যাও এসো আমি তোমার জন্য খাবার এনেছি এই তো আমি চান করে এসেছি প্রিয়ে তুমি কি সারাটি জীবন আমার ভাঙ্গা ঘরে প্রদীপ হয়ে থাকবে তুমি একই কথা স্বামী আমি এ জন্ম কেন আমি শত জন্মেও তোমার এই ভাঙা ঘরে প্রদীপ হয়ে থাকতে চাই সত্যি বলছো প্রদীপ হয়ে থাকবো স্বামী প্রিয়ে তোমার ভাঙা ঘরে ও তুমি আমি বাঁধবো এ ঘর জান ভরে গো সারা জান ভরে প্রদীপ হয়ে থাকবো স্বামী
জন্মে সেই পাতারি ঢেউয়ে ঢেউয়ে ভাসব নতুন করে প্রদীপ হে স্বামী আমার ভাঙা ঘরে তুমি আমি বাঁধব এ ঘর নতুন জনম ভরে গো জনম ভরে প্রদীপ হে স্বামী স্বামী অনেক রাত হয়েছে, যাও তুমি দরজাটা লাগিয়ে দিয়ে এসো, আমি তোমার জন্য সুন্দর করে বিছানা করছি। আচ্ছা ঠিক আছে। সত্যবতী, বলো। আমি দরজা বন্ধ করে দিয়েছি। দরজা বন্ধ করেছো, এবার শুয়ে পড়ো। শাও না, আমার হ্যালো। দুষ্টুমি করছো কেন? ঘুমাবে না? আমার কেন? যে ঘুম আসছে না। ঘুমাচ্ছে না? ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সত্যি বলছো? সত্যি বলছি, ঠিক আছে। শুয়ে পড়ো। কি হলো, ঘুম ধরছে না? আহা আহা, লা লা লা, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে, রাতের আকাশে দোসর হয়ে তাই সে আমারে কানে, চাঁদ বুঝি তা জানে, তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে।
গোকুল পাপিয়া জানে সে কথা গোকুলের কানে কানে চাঁদ বুঝি তা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে চাঁদ বুঝি তা জানে রাতের আকাশে দোসর হয়ে তাই সে আমার কানে চাঁদ বুঝি তা জানে। ও হো হো লা 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 ও লা 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 ও হো হো মন্ত্রী মশাই মহারাজ নরোত্তম গোসাইজি মহারাজ আশেপাশ সাথে ফিরতেই এখনো পথ অনেক বাকি। এখন আমরা কি করব? মহারাজ ওই তো সম্মুখে দেখা যাচ্ছে সত্যবানের বাড়ি। হয়তো সত্যবানের গৃহে গিয়ে আজকে রাতটি দাফন করে তারপর আগামী প্রত্যাশায় ফিরে যাব আমরা রাজধানীতে। সত্যমান? সত্যমানটি আবার কে? মহারাজ কি ভুলে গেছেন একদিন যুদ্ধের ক্ষেত্রে যাবার সময় যে সত্যবানকে চন্দন বনটি দান করেছিলেন তার নাম হয়েছে সত্যবান। ঠিক আছে মন্ত্রী মশাই, চলুন। নরোত্তম গোসাইজি আজ্ঞে মহারাজ। ডাকো, ডাকো সত্যবতীকে। সত্যবান ও সত্যবান আরে ও বাবা সত্যবান এই বাড়ি আসো নাকি? এই এই আরে ও সত্যবান আরে শুনছো? হ্যাঁ কি আরে ওঠো না, কে যেন তোমাকে ডাকছে। আচ্ছা কে? যাও গিয়ে দেখে এসো। আচ্ছা আরে কে এসেছে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আমি দেখে এসো, দেখছি। যাও। আচ্ছা সত্যবান কে? আরে গোসাইজি আপনি হঠাৎ? হ বাবা সত্যবান আসুন আসুন ভিতরে আসুন। আমি একা আসি নাই, তবে? আমার সঙ্গে মহারাজ এসেছে। মহারাজ, মহারাজ প্রণাম নিন মহারাজ, প্রণাম নিন। আশীর্বাদ করি বৎস, তোমরা দীর্ঘজীবী হও। এবার বলুন মহারাজ কোন রবি পায়ে এই গরিবের দুয়ারে এসেছেন মহারাজ? সত্যমান, বলুন মহারাজ। আমি গিয়েছিলাম ও জয়রাজকে যুদ্ধে পরাজিত করতে, তাই মহলে ফিরতেই হঠাৎ সন্ধ্যা ঘনিয়ে এলো। তাই ভাবলাম আজকে রাতটা তোমার কুণ্ড কুঠিরে কাটিয়ে যাব। আগামীকাল বত্ত সে আমরা রাজধানীতে মহারাজ মহারাজ দেখতেই তো পাচ্ছেন আমার একখানা জরাজন্য কুঠি। বলুন মহারাজ আপনাকে আমরা কোনখানে বসার স্থান দিব? ঠিক আছে সত্যবান, আমি দেখতেই পারছি তোমাদের একখানা কন্য ঘর, তাই ও কি রাজন গো কোথায় দিব আপনার বসি বারাস। মহারাজ
মহারাজ গো মহারাজ! কোথায় দিব আপনার বসি ঠিক আছে সত্যমান, আমি দেখতেই পারছি তোমার একখানা দরজা ঘর, তাই তোমাদের আমার জন্য কষ্ট করতে হবে না। এই বারিন্দায় একখানা শয্যা পেতে দাও। আমি আজকে রাত্রটা এখানে কাটিয়ে কাল সকালেই আমি রওনা হব মহারাজ! মহারাজ! আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার পরনের বস্ত্র ছেড়ে আমি মহারাজকে শয্যা পাতার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে সত্যবতী, তুমি তাই করো। মন্ত্রী মশাই, মহারাজ! আপনি সৈন্যদেরকে নিয়ে ওই গাছতলায় আশ্রয় নিন। ঠিক আছে মহারাজ, আমি আমার সমস্ত সৈন্যদের নিয়ে ওই বৃক্ষের নিচে অপেক্ষা করবো। আপনার হুকুম পাওয়া পরে আমি আবার রাজধানীতে চলে যাব মহারাজ। গোসাইজি, আজ্ঞা মহারাজ। আপনি কোথাও যেতে পারবেন না, তাই মহারাজ হবে। আপনি আমার পাশেই থাকবেন। আপনার পাশে পাশেই থাকবো মহারাজ। ও বাবা সত্যবান, কিছু খানা দানার ব্যবস্থা করলে ভালো হতো না বাবা সত্যবান? মহারাজ, আমি আপনাকে শয্যা পেতে দিয়েছি, এবার আপনি বিশ্রাম করুন। গোসাইজি, আপনিও শুয়ে পড়ুন। আমিও তাই করছি মহারাজ। সত্যবান, বলো, সত্যবতী, যাও তোমরাও ঘুমাও। ঠিক আছে মহারাজ, তাই করছি। আরে ক্ষুধার জ্বালায় পেটটা খালি চুচু করছে। ব্রাহ্মণ জাত কিনা এই পেটটা মারতাই আমার সারা। সত্যবান তো ঘুমিয়ে পড়েছে, মহারাজ তো ঘুমিয়ে পড়েছে। সত্যবানকে একটু ডাক দিয়ে দেখি। ও ভাই সত্যবান, তোমার কাছে আছে কিছু? একটু পান্তা ভাত, তাহলে একটু পান্তার পানি দৌড়বা। আমার যে পেট আর মানতাছে না, আমি ব্রাহ্মণ জাত কিনা, তাই আমার পেটটা মাত্রাই সারা। আহ, ও ভাই সত্যবান, কিছু খাবার আছে? গোসাই বাবু খাও। কি বলছেন? আমার যে ক্ষুধার জ্বালায় পেটটা চুচু করছে। গোসাই বাবু, ব্রাহ্মণ জাত কিনা, তাই পেটটা মাত্রাই আমার সারা। গোসাই বাবু, আমরা দুদিনের অনাহারে, আমাদের ঘরে কিচ্ছু নেই। আরে গোসাইজি, ও কবি যা শালা, মশার কামড়ে একদিকে, খিদার জ্বালায় যা আমার আর ঘুম ধরছে না। একটু ওই সত্যবতীর একটু জাগায়। ও মা সত্যবতী, ও মা সত্যবতী, মারে কি হয়েছে গোসাইজি, আপনি এত আমি রাতে যে- চিল্লাচিল্লি করছেন? আমি যে আর ক্ষুধার জ্বালায় চলতে পারছি না রে মা। ওই তোদের ঘরে কি কিছু চিরা মুড়ি নাড়ু কিছু নাই রে মা? না গোসাইজি, আমাদের ঘরে আজ 3 দিন ধরে কোনো খাবারই নেই। আরে কপাল, এই মাত্র বেশি আলা কলাটাও কি নাই? না গোসাইজি, গোসাইজি, বিচি কলাও নেই। আমি এবার আপনি গোসাইজি, জল আছে, জল খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমি আর এই জল খেয়ে গো না, মশার কামড়ি বালা। আরে মশার জ্বালা রে, ঘুম ধরছে না। কোন জায়গায় এলাম মহারাজের সাথে, ক্ষুধার জ্বালায় যাওয়ার আমার ভাল লাগছে না। আজ রাতে যে সত্যবতীর গর্ভে একটি বাচ্চা লাভ করবে, তার যে ভাগ্য গণনা আমাকেই করতে হবে। যাই,
আমি সত্যবতীর ঘরে যাই। একই এখানে যে মহারাজ শুয়ে আছে, মহারাজকে ভেঙে যে আমি যেতে পারবো না, তাহলে কি আমি চলে যাব? না না, আমাকে যে তার ভাগ্য গণনা করতেই হবে। প্রয়োজন পড়লে আমি রাজাকে ডাক দিব। মহারাজ, মহারাজ, আরে ও মহারাজ, আমি বিধাতার আজ্ঞাবহ দূত। তোমার কি চাই? আমি যে ওই সত্যবতীর গর্ভের আজ রাতে একটি পুত্র লাভ করবে, আমি তারই ভাগ্য গণনা করতে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রবেশ করব। না, আমি তোমাকে যেতে দিতে পারি না। মহারাজ, আমাকে যে ভাগ্য গণনা করতেই হবে। বেশ, তাহলে আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত মহারাজ? ওই সত্যবতীর গর্ভে যে সন্তান আসবে, সেই সন্তানের ভাগ্যে তুমি যা লিখবে, সে যাবার করবেই আমাকে বলে যেতে হবে। ঠিক আছে, আমি তাই বলে যাব। বেশ, তবে তুমি যাও। সোনা শিশু গর্ভ থেকে লিখন লিখি তোমার ভাগ্যে, সোনা শিশু গর্ভ থেকে লিখন লিখি তোমার ভাগ্যে।
আমার ভাগ্য গণনা করা শেষ, এখন আমি চলে যাই। রাজা রণজিৎ যে আবার ঘুমিয়ে পড়েছে, তাকে যে ডেঙে আমি যেতে পারবো না, তার থেকে একটি কাজ করি, আমি তাকে জাগিয়ে দেই। মহারাজ, 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 আমি বিধাতার আজ্ঞা বাহাদুর। হ্যাঁ মহারাজ, আমার যে ভাগ্য গণনা করা শেষ। তোমার কি ভাগ্য গণনা লেখা শেষ? হ্যাঁ মহারাজ, আমার যে ভাগ্য গণনা লেখা শেষ। কি লেখে সেই সন্তানের ভাগ্যে? মহারাজ, আমি লিখলাম সেই সন্তান বড় হয়ে আপনাকে যে নিধনই করবে। না 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 না! এ হতে পারে না। আমি যে ওকে বাঁচতে দিব না, আমি ওকে মেরে ফেলবো না, ওকে মেরে ফেলবো। মহারাজ, মহারাজ, বলুন মহারাজ, আমরা আবার কি অপরাধ করেছি যার জন্য আপনি বিনা দোষে চাবুক মারছেন? অপরাধ, অপরাধ, অপরাধ! যে অপরাধ তোরা করেছিস, কিন্তু সেটা তুই কিছুক্ষণ পরে বুঝতে পারবি। বল। মহারাজ, মহারাজ, মহারাজ,